ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড প্রোটিন দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক পরজীবী বস্তু, যা কি করে জীবকোষের অভ্যন্তরে অ্যাক্টিভ থাকে, রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। এরপর আমরা পড়তেছিলাম ভাইরাসের আবিষ্কারের ইতিহাস। ভাইরাস সম্পর্কে সর্বপ্রথম দুইজন বিজ্ঞানী দুইটা রোগের কথা উল্লেখ করেন। একটা হচ্ছে 1796 সালে এডওয়ার্ড জেনার, ইনি সর্বপ্রথম বসন্ত রোগের কথা উল্লেখ করেন, কিন্তু মানুষ সে সময় আসলে এটাকে তেমন আমলে নেয় নাই। এরপর হচ্ছে 1886 সালে অ্যাডলফ মায়ার, ইনি তামাকের মোজাইক রোগের কথা উল্লেখ করেন। ঠিক আছে, এরপরে তোমার হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা এই তামাকের টোবাকো মোজাইক রোগ নিয়ে রিসার্চ করে, এবং সর্বপ্রথম দিমিত্রি আইভানোভস্কি তিনি ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের মধ্যে দিয়ে এই তামাকের আক্রান্ত তামাক পাতার রস ফিল্টার করার পরেও দেখতে পারলেন যে এই রস দ্বারা অন্য একটা ভালো একটা পাতাও তোমার আক্রান্ত হয়। তখন তিনি প্রথম বললেন যে এটা ব্যাকটেরিয়া ঘটিত না, বা এটা এমন কিছু যেটার কোনো জীবন নাই। ব্যাকটেরিয়া রোধক ফিল্টার করা যায় না। এটা কোনো একটা বিষাক্ত কোনো কিছুর কারণে তখন এর নামকরণ করলেন ভাইরাস। এই জন্য দিমিত্রি আইভানোভস্কিকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। এতদূর পর্যন্ত আমরা পড়ার সময় আসলে ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য আমাদের লাইভ ক্লাসটা স্টপ হয়ে গিয়েছিল। দেখো 1892 সালে দিমিত্রি আইভানোভস্কি তিনি কিন্তু ভাইরাস আবিষ্কার করে যেতে পারে নাই, শুধু জাস্ট সেপারেট করে দিয়ে গেছেন যে এটা আসলেই ব্যাকটেরিয়া ঘটিত না, যাতে সেখানে তার পরবর্তীতে অনেক বিজ্ঞানীরা এই তামাকের টোবাকো মোজাইক রোগ নিয়ে রিসার্চ করে শেষ পর্যন্ত আমাদের যে এখন পরিণত ভাইরাস সেটা কিন্তু আবিষ্কার করতে পারছিলেন। ঠিক আছে, আমি তোমাদের একটু কমেন্ট দেখি, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাস বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, তোমাদের এক একটা কমেন্ট বা এক একটা রেসপন্সই আসলে ক্লাস এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে অনুপ্রেরণা জাগায়। ঠিক আছে, আর তোমরা ক্লাস করার সময় অবশ্যই টেবিলে বসে এই ইনফরমেশনগুলো লিখে ক্লাস করার চেষ্টা করবো, অথবা বইয়ের সাথে মিলিয়ে ক্লাস করার চেষ্টা করবা, তাহলেই একমাত্র পড়া হবে। নয়তো শুয়ে বসে মোবাইল দেখে কিন্তু কখনোই পড়া হবে না, বা সেটা ইফেক্টিভ কিছু হবে না। ঠিক আছে, পড়লে পড়ার মতোই পড়তে হবে। তোমরা সবাই দ্রুত লাইভ ক্লাসটা শেয়ার করে দাও, যাতে তোমার অন্য বন্ধুরাও ক্লাসটা দেখতে পারে। ঠিক আছে, দেখো তাহলে দিমিত্রি আইভানোভস্কি ব্যাকটেরিয়া ফিল্টার দ্বারা ফিল্টার করা যায় না, এই কথাটা বলেন, এর জন্য তাকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। ঠিক আছে, এর পরবর্তীতে আসলে তারপরে আর ভাইরাস নিয়ে আস্তে আস্তে অনেকটাই আবিষ্কৃত করা সম্ভব হয়েছে। এরপরে আর কাউকে সেরকম পিছনে তাকানো হয় নাই। ঠিক আছে, দেখো তাহলে 1892 সালে এই কথাটা বললেন। এরপরে 1898 সালে ঠিক আছে 1898 সালে মার্টিনাস বেইজারিং, এমডি আনোয়ার হোসেন বলছে ওয়ালাইকুম সালাম। সবাই একটু বলো ক্লাস তোমরা বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, 1898 সালে মার্টিনাস বেইজারিং ঠিক আছে, এই মার্টিনাস বেইজারিং ইনি বললেন যে যেটা তোমার হচ্ছে যে তামাকের টোবাকো মোজাইক রোগ আক্রান্ত হয়, এই ভাইরাস তো এটা হচ্ছে যে রোগ যার মাধ্যমে এটা আক্রান্ত হয় সেটা হলো টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। তখন থেকে মূলত আসলে আরও সুবিধা হয়। তাহলে তিনি সর্বপ্রথম এটাকে টোবাকো মোজাইক ভাইরাস এই নামে উল্লেখ করেন। ঠিক আছে, এই নামে উল্লেখ করেন টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি। ঠিক আছে, প্রত্যেকের অবদান আছে এখানে, কিন্তু প্রত্যেকের অবদান আছে। নুসরাত জাহান মিহা ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু কমেন্ট করে জানাও তোমরা ক্লাসগুলো বুঝতে পারতেছো কিনা। আমরা আজকে পড়তেছি ভাইরাস আবিষ্কারের ইতিহাস। এরপরে আমরা পড়বো ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাসকে আসলে জীব বা জ্বর কোনটা বলা হয়। তাহলে মার্টিনাস বেইজারিং ইনি এটাকে বললেন টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস, এটা উল্লেখ করলেন। ঠিক আছে, পরবর্তীতে আর তেমন সমস্যা হয় নাই। তার পরবর্তীকালে দেখো 1901 সালে আরেকজন বিজ্ঞানী আসেন, তার নাম হচ্ছে ওয়াল্টার রিড। এই বিজ্ঞানী মানুষের ইয়েলো ফিভার বা পিত জ্বরের কথা উল্লেখ করেন।
ঠিক আছে, ইয়েলো ফিভার বা পিঠ জ্বরের কথা উল্লেখ করেন। আমি কিন্তু তোমাদের এখানে দেখো তারিখের সাথে প্রত্যেকটা বিজ্ঞানীদের নাম এবং তাদের যে অবদানগুলো সেগুলো পাশাপাশি দেখিয়ে দেওয়ার চেষ্টা করতে, তোমরা এগুলো সুন্দর করে নোট করে নিবা, তাহলে কিন্তু তোমরা এমসিকিউ আসলে যে কোনোভাবে তোমরা এখান থেকে অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখো 1901 সালে ওয়াল্টার রিড ইনি পিঠ জ্বরের কথা বলেন। খুবই বেশি অবদান যার সেটা হলো 1935 সালে, খুবই গুরুত্বপূর্ণ, 1935 সালে, ঠিক আছে, 1935 সালে উইন্ডেল মেরেদিথ স্ট্যানলি, এই উইন্ডেল মেরেদিথ স্ট্যানলি, ঠিক আছে, উইন্ডেল মেরেদিথ স্ট্যানলি ইনি সর্বপ্রথম এই ভাইরাসকে ক্লাসিত করেন, খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যানলি, ঠিক আছে। তার অবদান হচ্ছে তিনি এই যে তামাকের যে টোবাকো মোজাইক রোগ, এই রোগে আক্রান্ত হয় কিসের জন্য, তিনি সেগুলোকে অনেকগুলো পাতাকে একাস্তর করে বা একসাথে করে ফেলে, হ্যাঁ, তখন তিনি এই জায়গা থেকে তোমার ভাইরাসকে ক্লাসিত করে একটা উপায় বের করেন। তাহলে তিনি ভাইরাসকে ক্লাসিত করেন, ভাইরাসকে একটা রূপ দান করেন, ভাইরাসকে ক্লাসিত করেন, ঠিক আছে, ক্লাসিত করেন। তাহলে ক্লাসিত এটা তোমরা আসলে তোমাদের সাইম ভাই ভালো বলতে পারবেন যে ক্লাস কী জিনিস, ঠিক আছে। এটা হলো এক ধরনের স্ফটিক, একটা হচ্ছে কঠিন বস্তুতে একটা আকার দিয়ে দেয় ভাইরাসকে, তাহলে ভাইরাসকে ক্লাসিত করেন, হ্যাঁ, ভাইরাসের উপাদানকে পৃথক করতে পারেন। এর আগ পর্যন্ত মানুষ কিন্তু মনে করতো যে এক ধরনের বিষাক্ত উপাদানের জন্যই এটা আক্রান্ত হয়, তিনি তখন এগুলোকে সেই পাতা থেকে পৃথক করেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, স্ট্যানলি এনার অবদানটা, এই জন্য তেনাকে ভাইরোলজির জনক বলা হয়। তাহলে স্ট্যানলি এই অবদানের জন্য, হ্যাঁ, 1935 সালে এনার এই অবদানের জন্য তিনি হচ্ছে দেখো 1946 সালে এই অবদানের জন্যই তিনি নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে, নোবেল পুরস্কার পান 1946 সালে, ঠিক আছে, 1946 সালে এই ইয়ার জন্যই তিনি এখান থেকে কিন্তু নোবেল পুরস্কার লাভ করেন। খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে পড়বা। দেখো 1946 সালে এখান থেকে নোবেল পুরস্কার পান, এবং এই অবদানের জন্যই স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। ভাইরোলজি, ভাইরাস নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভাইরোলজি, তাহলে ভাইরোলজির জনক বলা হয়। তাহলে এখান থেকে কিন্তু একটা কনফিউজিং কোশ্চেন চলে আসে, একটা হচ্ছে ভাইরাসের আবিষ্কারক তিনি হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি, আর ভাইরোলজির জনক হলো স্ট্যানলি, ঠিক আছে। এটি কিন্তু তোমাদের সবারই কম বেশি কনফিউশন হয়ে যায়, হ্যাঁ, পরীক্ষাতে। তাহলে ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি, কিন্তু ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি, ঠিক আছে। এরপরে দেখো, তারপরে এই আরেকজন বিজ্ঞানীর অবদান হলো 1937 সালে বাউডেন এবং পিরি, ঠিক আছে, দুজন বিজ্ঞানী বাউডেন এবং পিরি, ঠিক আছে, বাউডেন এবং পিরি এই দুইজন লোক, ঠিক আছে, তিনি ভাইরাসের রাসায়নিক স্ট্রাকচার আবিষ্কার করে। KHM সিফাত, ওয়ালাইকুম আসসালাম, তোমরা ক্লাস কি বুঝতে পারতেছি কিনা একটু জানাই দাও, ঠিক আছে। দেখো বাউডেন এবং পিরি, হ্যাঁ, আজকে আমরা ইনফরমেটিভ পড়াগুলো বেশি পড়তেছি, এরপরে আমরা পড়বো ভাইরাসের স্ট্রাকচার এবং কিভাবে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে সেগুলোকে আমরা সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। এভাবে আমরা সম্পূর্ণ অণুজীব অধ্যায়টা আস্তে আস্তে শেষ করবো ইনশাল্লাহ। দেখো বাউডেন এবং পিরি ইনি এই বললেন যে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত, ঠিক আছে। এই কথাটা কিন্তু তিনি বললেন যে ভাইরাস হচ্ছে এমন একটা মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত, মানে ভাইরাসের রাসায়নিক স্ট্রাকচার আসলে বের করে দিলেন। এটা কেন বের করা সম্ভব হলো, এটা কিন্তু স্ট্যানলি যে ভাইরাসকে পৃথক করলেন, ক্লাসিত করলেন, তারপরে কিন্তু তোমার এটা বের করা সম্ভব হয়েছিল, ঠিক আছে। দেখো 1937 সালে বাউডেন এবং পিরি ইনি নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত এই কথাটা বললেন। খুবই গুরুত্বপূর্ণ এই তথ্য, তোমাদের জন্য আরও ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। এরপরে দেখো 1952 সালে, ঠিক আছে, দেখো 1952 সালে, হ্যাঁ, 1952 সালে তোমার হচ্ছে যে এর আগে একজন বিজ্ঞানীর আরেকটা অবদান আছে। দেখো 1951 সালে সেফারম্যান এবং মরিস দুজন বিজ্ঞানী সেফারম্যান এবং হচ্ছে মরিস,
সেফারম্যান এবং মরিস, এরা দুইজন এখানে সায়ানোফাজ আবিষ্কার করে। সায়ানোফাজ আমরা এগুলো পড়বো যে ফাজ জিনিসটা কি, সায়ানোফাজ, ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, ঠিক আছে, আবিষ্কার করেন। এগুলো প্রত্যেকটা তথ্যই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সেফারম্যান এবং মরিস এনারা সায়ানোফাজ আবিষ্কার করেন। এরপরে পরবর্তীতে দেখো 1952 সালে এখানে আমাদের একজন বিজ্ঞানী, তখন সবার একটা টেন্ডেন্সি চলে আসে যে আসলে এই ভাইরাসের জীবন আছে কিনা, ভাইরাস কি জীবিত না তোমার হচ্ছে জড় বস্তু, ঠিক আছে। পরবর্তীতে 1952 সালে লভ, ঠিক আছে, দেখো 1952 সালে লভ, সরি এখানে হচ্ছে লভ, তাহলে সেফারম্যান লভ, ঠিক আছে। ইনি একটা কথা বললেন যে ভাইরাস জীব নয়, ভাইরাস জড় নয়, ভাইরাস ইজ ভাইরাস, মানে ভাইরাস হচ্ছে ভাইরাসই, ভাইরাসকে কোনো কিছুতেই ক্লাসিফিকেশন করা যায় না। তিনি বললেন ভাইরাস ইজ ভাইরাস, ঠিক আছে, ভাইরাস ইজ ভাইরাস, মানে ভাইরাস জীব নয়, ভাইরাস জড় নয়। কারণ আমরা ভাইরাসের সংজ্ঞার ভিতরে পড়লাম ভাইরাসের দুটো অবস্থান আছে, একটা জীবী অবস্থা, একটা হচ্ছে জড় অবস্থা। আমরা একটু পরে দেখব যে তিনি এই কথা বলে এটাকে ক্লোজ করে দিলেন, ভাইরাস ইজ ভাইরাস। পৃথিবীতে জীব আর জ্বরের মাঝখানে যদি কখনো কিছু আবিষ্কার হয় সেটা ভাইরাস দিয়ে শুরু। ভাইরাস সহ পৃথিবীতে আরও অনেক কিছু থাকতে পারে যেটা জীব আর জ্বরের মাঝখানে আছে, হয়তো অদূর ভবিষ্যতে সামনে আমরা সেগুলো দেখতে পাবো। আরও অসংখ্য কিছু আবিষ্কার হতে পারে, তার প্রথম আবিষ্কার হিসেবে আমরা ভাইরাসকে চিহ্নিত করতে পারি যেটা জীব আর জ্বরের মাঝখানে আছে, জীব নয়, জড় নয়, ঠিক আছে। দেখো তাহলে 1952 সালে লভ বলেন ভাইরাস ইজ ভাইরাস। তাহলে আমরা ভাইরাস আবিষ্কারের প্রায় অনেকগুলোই করে ফেললাম, এখন আমরা আর দু একটা ইনফরমেশন জানবো, ঠিক আছে। পরবর্তীকালে তোমার এটা কিন্তু খুব বেশি দিন না, 1952 সালে কিন্তু আমাদের ভাষা আন্দোলন হয়, খুব রিসেন্ট কিন্তু এই ঘটনাগুলো। তারপর দেখো 1984 সালে গ্যাল, বিজ্ঞানী গ্যালে, ইনি হচ্ছে তোমার হচ্ছে যে এইচআইভি ভাইরাস আবিষ্কার করে, এইচআইভি ভাইরাস আবিষ্কার করে, ঠিক আছে, এইচআইভি ভাইরাস আবিষ্কার করেন। তিনি হচ্ছে এইচআইভি ভাইরাস আবিষ্কার করেন। এই প্রত্যেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সুন্দর করে নোট করে নিবা যাতে তোমরা এক নজর দেখলেই তোমরা সবগুলো বুঝতে পারো, ঠিক আছে। 1984 সালে গেল এইচআইভি ভাইরাস আবিষ্কার করে। এরপরে দেখো তারপরে 1989 সালে তোমার হচ্ছে হার্ভে জে অল্টার, তাহলে 1989 সালে হার্ভে জে অল্টার, 1989 সালে হার্ভে জে অল্টার ইনি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে, হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করেন, ঠিক আছে। এরপরে দেখো আমাদের সর্বশেষ আবিষ্কৃত ভাইরাস হলো কোভিড-19। এটা আবিষ্কার হয় 2019 সালে। তাহলে 2019 সালে সর্বশেষ আবিষ্কৃত হয় কোভিড-19 ভাইরাস। তাহলে সর্বশেষ এটা হচ্ছে 2019 সালে, হ্যাঁ, আবিষ্কৃত হয় কোভিড-19, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও ডিটেলসে পড়বো। তাহলে এটা সর্বশেষ আবিষ্কৃত হয় 2009 সালে। যে ভাইরাসের ইতিহাসটা শুরু হয়েছিল এখান থেকে, হ্যাঁ, সেটা শেষ হয় কোভিড-19 মাধ্যমে। দেখো আমি ভাইরাসের ইতিহাসটা একবার একটু বলতেছি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, হ্যাঁ, প্রত্যেকটা পয়েন্ট কোন বিজ্ঞানীদের অবদান কতটুকু আমি একবার একটু তোমাদের জন্য বুঝিয়ে বলতেছি। দেখো 1796 সালে, হ্যাঁ, তাহলে ভাইরাসের ইতিহাসটা আমরা একটু জানার চেষ্টা করবো এখন। ভাইরাসের ইতিহাস কিন্তু ভাইরাস 1-2 দিন বা 1-2 বছরে ভাইরাস আবিষ্কৃত হয় নাই, অনেক এই ভাইরাস আবিষ্কারের পেছনে রয়েছে অনেক বিজ্ঞানীদের অনেক বছরের সাধনা এবং অনেক প্রকার হচ্ছে প্রচেষ্টা, হ্যাঁ, অনেক দিনের গবেষণার ফল হচ্ছে আমাদের এই ভাইরাস। তাহলে সেই প্রথম থেকে আমরা একটু জানার চেষ্টা করব। দেখো 1796 সালে ভাইরাসের ইতিহাস শুরু হয়েছে এখান থেকে। 1796 সালে এডওয়ার্ড জেনার নামে একজন বিজ্ঞানী সর্বপ্রথম বসন্ত রোগের কথা উল্লেখ করেন, হ্যাঁ। এরপরে 1886 সালে অ্যাডলফ মায়ার তামাকের
টোবাকো মোজাইক ভাইরাস রোগের কথা টোবাকো মোজাইক 1886 সালে অ্যাডলফ মায়ার তামাকের টোবাকো মোজাইক রোগের কথা উল্লেখ করে। যখন এই দুইজন বিজ্ঞানী দুইটা রোগের কথা উল্লেখ করে, হ্যাঁ, তখন থেকেই তোমার হচ্ছে বিজ্ঞানী মহলে একটা বিষয় চলে আসে যে আসলেই যে ব্যাকটেরিয়ার বাহিরে কিছু একটা হয়তো বা আসছে পৃথিবীতে, হ্যাঁ। তো এটাই সর্বপ্রথম পরীক্ষার মাধ্যমে, এক্সপেরিমেন্টের মাধ্যমে আমাদের সামনে নিয়ে আসেন। তিনি হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি। তিনি বললেন যে তামাকের টোবাকো মোজাইক যে আক্রান্ত পাতা, এই পাতাকে তোমার ব্যাকটেরিয়া রোধক ফিল্টারের মধ্যে দিয়ে ফিল্টার করার পরেও, হ্যাঁ, যে এই ফিল্টার করার পরে যে তামাকের রস থাকে, এই রস যদি অন্য কোনো পাতার উপর দেওয়া হয় সেটাও আক্রান্ত হয়। এর মাধ্যমে তিনি এই প্রমাণ করলেন যে এটা এই তামাকের টোবাকো মোজাইক রোগের জন্য দায়ী, এটা অবশ্যই ব্যাকটেরিয়া না, তাহলে ব্যাকটেরিয়ার বাইরে কিছু একটা, হ্যাঁ। তিনি বললেন যে এটা ব্যাকটেরিয়া না, এটা ব্যাকটেরিয়ার চাইতেও অত্যন্ত ক্ষুদ্র, হ্যাঁ, এটাকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দ্বারা ফিল্টার করা যায় না। পরবর্তীতে দেখো 1898 সালে মার্টিনাস বেজারিং এটাকে টিএমবি বলে উল্লেখ করেন, যে টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, ভাইরাস শব্দ অর্থ বিষ, তখনও কিন্তু ভাইরাস আবিষ্কার হয় নাই, কিন্তু তারপরেও এনার এই অবদানের জন্য তিনি ব্যাকটেরিয়া থেকে যেহেতু সেপারেট করার একটা এক্সপেরিমেন্ট করার মাধ্যমে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রমাণ করে দিয়েছেন, এই জন্য দিমিত্রি আইভানোভস্কিকে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। ঠিক আছে, এরপরে 1898 সালে মার্টিনাস বেজারিং টিএমবি কথা উল্লেখ করেন। এরপরে 1901 সালে ওয়াল্টার রিড ইনি পিট জ্বর বা ইয়েলো ফিভার রোগের কথা উল্লেখ করেন। খুবই গুরুত্বপূর্ণ অবদান যার, তেনার নাম হলো স্ট্যানলি। ঠিক আছে, স্ট্যানলি। তাহলে 1935 সালে স্ট্যানলি ইনি ভাইরাসকে ক্লাসিত করার উপায় বের করেন, হ্যাঁ, ভাইরাসকে একটা আকার দেন, হ্যাঁ, যেটা হচ্ছে তোমার এর জন্য তিনি 1946 সালে এর জন্য তিনি 1946 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এনার এই অবদানের জন্যই তাকে বলা হয় ভাইরোলজির জনক। এখানে কিন্তু তোমাদের দুইটা কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে ভাইরাসের আবিষ্কারককে, ভাইরাসের আবিষ্কারক হচ্ছে দিমিত্রি আইভানোভস্কি, আর ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। ঠিক আছে, পরবর্তীকালে তারই ধারাবাহিকতায় 2 বছর পরেই বার্ডেন এবং পিরি বললেন যে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। ঠিক আছে, তিনি রাসায়নিক স্ট্রাকচারটা বের করতে পারলেন। পরে 1951 সালে সেফারম্যান মরিস তিনি সায়ানোফাস আবিষ্কার করে, হ্যাঁ। এরপরে 1952 সালে লভ বললেন যে ভাইরাস ইজ ভাইরাস। ঠিক আছে, দেখো এরপর 1984 সালে গেল ইনি হেপাটাইটিস এইচআইভি ভাইরাস আবিষ্কার করেন। ঠিক আছে, পরবর্তীতে 1989 সালে হার্ভে জে ওয়াল্টার ইনি হেপাটাইটিস সি ভাইরাস আবিষ্কার করে, এবং আমাদের সর্বশেষ আবিষ্কৃত ভাইরাস হচ্ছে 2019 সালে আবিষ্কৃত ভাইরাস, সেটা হলো কোভিড-19। ঠিক আছে, এই হলো তোমার সেই শুরু হয়েছিল তোমার কি বলা হয় এডওয়ার্ড জনারের 1996 সালের ধারণা থেকে ভাইরাসের কথা, এবং সেটা সর্বশেষ আমরা সেই ভাইরাসটা দেখতে পাই, সেটা হলো কোভিড-19। ঠিক আছে, আশা করা যায় তোমরা এই জিনিসটা বুঝতে